নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজিদের প্রতিহত করতে বিএনপি নেতাকর্মী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান ভূঁইয়া নাসিম। সভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক জাহিদ আমির, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন দেওয়ান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক হেলাল ভূঁইয়া, রূপগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, ভুলতা ইউনিয়ন যুব দলের সহ সভাপতি মোমেন মিয়া, রূপগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক দলের সভাপতি সাইদুর মিয়া, ভুলতা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক ইসমাইল প্রধান সহ আরো অনেকে। আমরা দীর্ঘদিন রাজনীতি তাদেরকে যার সামনে করেছি তাদের মুখটি আজকে অনেকদিন পর দেখেছি, তাই না? আজকে সবচেয়ে আনন্দের বিষয় এই যে আপনাদের সামনে একত্রিত হয়েছি, দীর্ঘ ১৭ বছরের মধ্যে একত্রিত হইতে পারি নাই, পারছি বন্ধে ঘুমাইছি, ঢাকা ঢোকা এদিকে সেদিকে ঘুমাইছি, কিন্তু কেউ সে